আচ্ছা এবার আমরা একটা ডিভ নেই, চলুন যা ছিল সব শেষ। আমরা ডিভ নিব, আমরা অলরেডি জানি ডিভ নিলাম, রেজিস্ট্রেশন করা লাগবে, ক্লাস অথবা আইডি, আমরা ক্লাস দিয়ে রেজিস্ট্রেশন করলাম। ডিভের নাম দিয়ে দিব হচ্ছে, কি নাম দেওয়া যায়, কি নাম দেওয়া যায়, আমরা আরেকটা আপুর নাম নেই, কি নাম আপনার, কি নাম, HONEY, ওকে, হ্যাঁ আচ্ছা। আমরা একটা ডিভ নিলাম, সেই ডিভের নাম কি, হানি। এবার এই ডিভটাকে নিয়ে যদি আমরা কাজ করতে চাই, ডিভটাকে নিয়ে তো আমাদের কাজ করতে হবে তাই না, এই ডিভটাকে নিয়ে যদি কাজ করতে চাই, নাম ধরেছি এখন ডট হানি, তারপর কি করব আমরা, উইথ দিব 300 পিক্সেল, হাইট দিব কত 300 পিক্সেল, আমরা একটা ব্যাকগ্রাউন্ডে কালার দিতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম হচ্ছে রেড, চাইলে বর্ডার দিতে পারি, কি দিতে না পারি, আমরা অনেক কিছু দিতে পারি, বাট সবকিছু আমরা এখন দিব না। এবার দেখেন তো স্ক্রিনে আসছে কিনা, আসছে। আমি চাচ্ছি এই ডিভ উপর থেকে নিচে নামাবো, কোন প্রপার্টি, উপর থেকে নিচে নামবে, সরাবো মানে কি, মার্জিন টপ। আপনি 100 পিক্সেল এটাকে উপর থেকে নিচের দিকে নিয়ে আসতে চান, উপর থেকে সে 100 পিক্সেল নিচে নেমেছে, ইন্সপেক্ট এলিমেন্ট করে মার্জিন কাজ করেছে কিনা কিভাবে বুঝবো আমরা, ইয়েলো কালারটা দেখবো আমরা উপরে পাচ্ছি কিনা, কোথায় পাচ্ছে, ডানে মার্জিন আছে, মার্জিন রাইট আছে, মার্জিন রাইট নাই, কারণ ডান পাশে কোনো আমি ইয়েলো কালারটা দেখতে পাচ্ছি না আর কি। এবার আপনি যদি চান এই ডিভটাকে বাম দিক থেকে আপনি 200 পিক্সেল অথবা বাম দিক থেকে আপনি 300 পিক্সেল সরাই ফেলবেন, তাহলে আমাকে কি ইউজ করতে হবে, মার্জিন রাইট, রাইট কোনটা, লেফট, বাম দিক থেকে আপনি সরাইতে চাচ্ছেন, ওকে। যদি বাম দিক থেকে সরাইতে চান আপনাকে ইউজ করতে হচ্ছে মার্জিন লেফট। আমি 300 পিক্সেল এই ডিভটাকে বাম দিক থেকে সরাই ডান দিকে মুভ করাইতে চাই, কাজ করে, বাম দিকে মার্জিন কাজ করেছে এটা দেখেই বোঝা যাচ্ছে। তারপরেও যদি আপনি আরো বুঝতে চান, ইন্সপেক্ট এলিমেন্ট করে হচ্ছে আপনি চলে যান, দেখতে পাচ্ছি আমরা। এখন আমি যদি এটাকে দেই হচ্ছে মার্জিন রাইট, দিলাম হচ্ছে 400 পিক্সেল, এখন রিলোড দেন, মার্জিন রাইট কি কাজ করেছে, অবশ্যই কাজ করেছে, বাট ডান দিকে কিছু নাই, যদি কিছু থাকতো সেটাকে ধাক্কা দিয়ে সরাই দিত, ব্যাপারটা বুঝতে পারছেন। আর কাজ করেছে কি করে নাই, এই যে দেখেন মার্জিন রাইট কাজ করেছে। এখন আমরা চাচ্ছি নিচের দিকে একটা মার্জিন তৈরি করব, তাহলে আমাদের প্রপার্টি ইউজ করতে হবে কোনটা, মার্জিন বটম। এবার যদি আমি দেই হচ্ছে 100 পিক্সেল, এখন যদি আপনি যান নিচে দিকে কোনো ইয়েলো কালার আছে মানে কাজ করে নাই, রিলোড দেন, কাজ করে। তাহলে আমরা যে কোনো ট্যাগ এর পিছনে মানে চারদিকে মার্জিন প্রপার্টির মাধ্যমে মার্জিন ক্রিয়েট করতে পারবো, পারবো না। কিন্তু এবার আমার একটা ইচ্ছা হচ্ছে সেটা এরকম যে আমি চাচ্ছি এই ডিভটা একেবারে স্ক্রিনের মাঝখানে থাকবে, এই ডিভটা কি থাকবে আপনার স্ক্রিনের একেবারে মাঝখানে থাকবে। আমি যে ডিভটা নিয়ে আসলাম সেই ডিভটা স্ক্রিনের একেবারে মাঝখানে নিয়ে আসতে চাই, কি করা যেতে পারে বলেন তো, মার্জিন সেন্টার। আচ্ছা আমরা একটা কাজ করি, চলেন মার্জিন লেফট ইউজ করছি, আমরা এখানে কি ইউজ করছি, মার্জিন লেফট না 50% না, মার্জিন লেফট আমি 200 পিক্সেল দিলাম। এবার সবাই বড় বড় চোখ করে স্ক্রিনের দিকে তাকান, মানে খুব মনোযোগ দিয়ে আপনার স্ক্রিনের দিকে তাকান। আমরা চাচ্ছি এই ডিভটাকে স্ক্রিনের মাঝখানে নিয়ে আসবো। একটা কাজ করা যেতে পারে, আমরা ধাক্কানো শুরু করতে পারি, আমরা মার্জিন লেফটকে দিয়ে এই মাঝখানে 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 আসলে আপনার সবাই একটা মানে বলবেন আর কি, হ্যাঁ স্টপ বলবেন। সবাই অনেক মনোযোগ দিয়ে তাকিয়ে আছেন, স্টপ স্টপ, মাঝখানে আসছে কে কে হাত তোলেন, মানে মানে মাঝখানে এক ব্যাচ এরকম হচ্ছে আপনার, একদল হাত তুলেছে ভাই মাঝখানে আসছে, আরেকদল না ভাই মাঝখানে আসছে নাই, আরেকবার না মাঝখানে আসছে, সত্যি সত্যি মাঝখানে আসছে, আরেক দল বলতেছে না তোমরা গুঁড়া মাছ খাও, তোমাদের মলা ঢালা মাছ খাওয়া উচিত, তোমাদের চোখে সমস্যা আছে। অ্যাকচুয়ালি মাঝখানে আসছে কি আসে নাই আমরা কিন্তু বুঝতে পারছি না, বুঝতে পারছি এটা মনে হচ্ছে মাঝখানে আসছে, বাট এটা আসলেই মাঝখানে আসছে কিনা সেটা কি আমরা জানি। আচ্ছা আমি এই জায়গায় দুটোর মাঝখানে, এটার মানে কি, মানে আমি কখন এই ওয়াল এবং এই ওয়াল এইখান থেকে মাপলে আমি কখন মাঝখানে আসবো, যখন এই জায়গা এবং আমার মানে গ্যাপ, এই গ্যাপটা এই গ্যাপটা দুটো সমান থাকবে তখনই না, যখন আমার এই গ্যাপ এবং এই গ্যাপ এই দুটো গ্যাপ সমান থাকবে তার মানে হচ্ছে আমি এখন আছি পুরা মানে মাঝখানে আছি। আপনি দেখেন মনে হচ্ছে সমান সমান গ্যাপ, বাট যদি স্ক্রিনটাকে আপনি ছোট করেন দেখেন সে কি অল টাইম মাঝখানে থাকে না ফিক্সড হয়ে থাকে, ফিক্সড থাকে না। যদি এই ডিভটাকে আমরা মাঝখানে নিয়ে আসতে চাই, যদি আমরা এই ডিভটাকে মাঝখানে রাখতে চাই, সেক্ষেত্রে আমার মার্জিন লেফট এবং মার্জিন রাইট এই দুটোর ভ্যালু সমান করতে হবে না,
এই দুটার ভ্যালু সমান হইলেই তো আমি মাঝখানে, নাকি? যদি মার্জিন লেফট এবং মার্জিন রাইট এই দুটার ভ্যালু সমান হয় তাহলে আমি মাঝখানে থাকবো। সেই জন্য যদি কোনো একটা ডিফকে আপনি মাঝখানে নিয়ে আসতে চান তাহলে মার্জিন লেফট এবং আপনাকে ইউজ করতে হচ্ছে মার্জিন লেফট এবং আপনাকে ইউজ করতে হবে মার্জিন রাইট। কন্ট্রোল শিফট ডি দিয়ে ডুপ্লিকেট করছি লাইনগুলো, কোন একটা লাইনকে ডুপ্লিকেট করছি কন্ট্রোল শিফট ডি দিয়ে। মার্জিন লেফট 200 পিক্সেল, মার্জিন রাইট। এখন মার্জিন এটা হচ্ছে রাইট, আমার এই দুইটা সমান সমান হইতে হবে, ঠিক না? যখনই মার্জিন লেফট এবং মার্জিন রাইট সমান সমান হয়ে যাবে তার মানে কি ডিফটা আছে কোথায়? মাঝখানে। তো এই দুইটা ডিফ যেন অটোমেটিক্যালি সমান থাকে সেজন্য মার্জিন লেফট করে দেন অটো, মার্জিন রাইট করে দেন অটো। মার্জিন লেফট এবং মার্জিন রাইট এই দুটোকে আমি কি করে দিলাম? অটো। অটো মানে হচ্ছে অটোমেটিক্যালি মার্জিন লেফটের যে ভ্যালু রাইটেরও সেম ভ্যালু পেয়ে যাবে। এবার যদি রিলোড দেন মাঝখানে আসছে, এবার যদি কেউ বলেন মাঝখানে আসে নাই, সত্যি সত্যি ওনাকে ধরে গুঁড়া মাছ খাওয়াইতে হবে, কারণ এটা যে মাঝখানে আসছে এতে কোনো সন্দেহ নেই। এখন যদি আপনি ব্রাউজার ছোট করেন ইনস্ট্যান্ট দেখেন ইনস্ট্যান্ট এখানে যে মার্জিন অটোমেটিক্যালি সেই মার্জিনটা হয়ে যাচ্ছে কোথায়? এখানে। আরো যদি ছোট করেন আপনি স্ক্রিনটাকে, এখানে যে মার্জিন অটোমেটিক্যালি সেই মার্জিনটা পেয়ে যাচ্ছে কোথায়? এখানে। আমরা কি সবাই বুঝতে পারছি? হ্যাঁ, মার্জিন টপ এবং বটম আপনি সমান করতে পারবেন, তবে দুটো অটো করতে পারবেন। তবে মার্জিন টপ এবং বটম দুটাকে যদি আপনি অটো করেন এটা নরমালি কাজ করে না। মার্জিন টপ, মার্জিন বটম এই দুটাকে অটো করে দিলাম, বাট এই দুটো অটো করলে সে একেবারে স্ক্রিনের মাঝখানে চলে আসবে না, কারণ মার্জিন টপ এবং মার্জিন বটম এই দুইটার অটো কাজ করবে আরো পরে যখন পজিশন প্রপার্টি আমরা শিখবো তখন। ঠিক আছে, আপাতত কি আমরা কাজ করতে পারলাম? মার্জিন একটা যে কোনো ডিফকে মাঝখানে আনতে পারবো? এটা মানে আপনার প্রশ্ন ছিল আর কি, যে ভাই একটা ডিফ কিভাবে মাঝখানে আসবে। আমরা যে কোনো ডিফকে মাঝখানে আনতে পারবো সবাই? যে কোনো ডিফকে যদি মাঝখানে আনতে চাই লেফট এবং রাইট এই দুটাকে আমি কি করে দিব? অটো। আচ্ছা, আমি কথাটা এইভাবে বলতে পারি, এই কথাটা এইভাবে আমরা মানে বলতে পারি যে আপনার মার্জিন উপরে নিচে 0 পিক্সেল, ডানে বামে অটো। একই তো কথা নাকি? উপরে নিচে 0 পিক্সেল, ডানে বামে অটো। রিলোড দেন, কাজ করে? আমরা সরাসরি এটাকে অটো বলতে পারি, কারণ উপরে নিচের অটো তো কাজ করে না। উপরে নিচের অটো কাজ করে, যদি সরাসরি এটাকে মার্জিন অটো আমরা বলে দেই মাঝখানে থাকে, তাহলে যে কোনো একটা ডিফকে কি এখন আমরা মাঝখানে নিয়ে আসতে পারবো না? পারবো। ওকে, এবার আসুন আমরা তাড়াতাড়ি একটা জাতীয় পতাকা